বিরতির পর স্বাগত। নির্বাচনের দিনক্ষণ ঘোষিত, ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। তারই মধ্যে সূত্র মারফত খবর যে আজ প্রকাশ করতে পারে বিজেপি তার পঞ্চম দফার প্রার্থী তালিকা, অর্থাৎ বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে। প্রার্থী তালিকায় থাকতে পারেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা, এমনটাই কিন্তু খবর এই মুহূর্তে জানা যাচ্ছে। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর আজ দেখা গেছে পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশের একটা জোরালো সম্ভাবনা রয়েছে। কি চমক থাকতে পারে, কি জানতে পারছো? দেখো, আজকে পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। গতকাল বিজেপির যে ইলেকশন কমিটির বৈঠক, সেই ইলেকশন কমিটির বৈঠক রাত পর্যন্ত হয় এবং রাত পর্যন্ত হওয়ার দরুন সেইভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা যায়নি। বেশ কয়েকটি আসন নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির অন্দরে একটা কলহ তৈরি হয়েছে। যেমন তোমায় বলতে পারি যে দার্জিলিং, পশ্চিমবঙ্গের যে দার্জিলিং আসন, সেই দার্জিলিং আসন থেকে গত বছর প্রার্থী হয়েছিলেন উত্তর পূর্বের বাসিন্দা তথা মণিপুরের বাসিন্দা রাজু বিস্তা। তাকে এবার দার্জিলিং আসনে প্রার্থী করতে চাইছে না, তাকে বরঞ্চ মণিপুরের তাকে বরঞ্চ নর্থ ইস্টের কোথা থেকে একটা প্রার্থী করতে চাইছে বিজেপি। এই নিয়ে দলের অন্দরে কলহ তৈরি হয় এবং রাজু বিস্তা তিনি দল ছাড়ার হুমকি দেন। তারপরে তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিহারে আরো একটি আসন নীতিশ কুমারের দলের কাছ থেকে বেশি দাবি করছেন, সেই জায়গাতে পরে সিদ্ধান্ত করায় যে এলজিপি অর্থাৎ লালন পাসওয়ানের যে আসনটি, সেই আসনটি বিজেপি তার থেকে দাঁড় করানো হবে। তারপরেই সেখান থেকে কোনো সিদ্ধান্তে আসেনি। এরপরই কিন্তু গতকাল ইলেকশন কমিটির বৈঠক প্রায় রাত 11:30 পর্যন্ত চলে। তারপর আর সেইভাবে প্রার্থী তালিকা গতকাল 11:30টার সময় প্রকাশ করেনি বিজেপি। তবে আজকে ছুটির দিন, রবিবার, সেই ছুটির দিনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে শোনা যাচ্ছে। যেটা বিজেপি সূত্রের খবর, সকালবেলা 10:30টার মধ্যেই যে সমস্ত রাজ্যে প্রার্থী তালিকা নিয়ে কিন্তু একটা কলহ রয়েছে বা একটা সমস্যা রয়েছে, সেই সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতিরা সবাই দিল্লিতে রয়েছেন। সেখানে গুরুত্বপূর্ণ নেতারা ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন। বাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী, সেখানকার রাজ্য সভাপতি বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদার, তাকেও দিল্লিতে যেতে বলা হয়েছে। এবং বিহারের যিনি বিজেপি সভাপতি, উড়িষ্যার বিজেপি সভাপতি, তারা সবাই একে একে 10:30টার মধ্যে সবাই বিজেপির যে কেন্দ্রীয় অফিস দীনদয়াল উপাধ্যায় মার্গ, সেখানে 10:30টার সময় চলে গেছেন। এখন সেখানে প্রত্যেকটা প্রদেশের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। গতকাল যেমন ইলেকশন কমিটির বৈঠকে সমস্ত রাজ্য নিয়ে আলোচনা হয়েছিল, তবে আজকে সকালবেলা যে বৈঠকগুলি হচ্ছে, সেই বৈঠকে দুজন তিনজন কেন্দ্রীয় নেতা মিলে এক একটি প্রদেশের সঙ্গে বৈঠক করছেন। সেই বৈঠক হয়তো দুপুর 3টে পর্যন্ত হবে বা দুপুর 3টে পর্যন্ত হতে পারে বলে শোনা গিয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই, হয়তো 2-4-5 মিনিটের মধ্যেই হয়তো বৈঠক শেষ। সেই বৈঠক শেষ করার পরেই কিন্তু ইলেকশন কমিটির যে বৈঠক, সেই বৈঠক আর একটা বসবে। তারপরেই কিন্তু প্রার্থী তালিকা আজ সন্ধ্যে 6:30টার পর প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেলের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে হবেই, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব মনে করছে। তাই সেই ক্ষেত্রে যে সমস্ত আসনগুলোতে নিয়ে এখনো সমস্যা রয়েছে, সেই সমস্ত আসনগুলো দু একটি আসন বাদ দিয়ে বাদবাকি পঞ্চম দফায় অন্তত 1-150 আসনে প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দিতে পারে বিজেপি, এমনটাই বিজেপি সূত্রের খবর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ প্রার্থী তালিকা আজ প্রকাশ করতে পারে বিজেপি, এমনটাই সূত্র বলছে। পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশের আগেই দিল্লির অন্দরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সেই বৈঠক রাতব্যাপী হয়। তারপরে আজ বিকেলের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি, এমনটাই সূত্র বলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।